হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। আর বিটকয়েনের মধ্যে দেখুন, বিটকয়েনের মধ্যে কিন্তু ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পাচ্ছি। মোটামুটি আজকে সকালবেলার দিক থেকে কিন্তু ছোটোখাটো একটা ডাম্প আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের মধ্যে। কেন এই ডাম্প এখানে হচ্ছে? এখানে কি আমাদের প্যানিক করতে লাগবে? আর আপনাদের আমি যেটা বলেছিলাম এর আগে, বিটকয়েন নেক্সট এখানে 69K কিংবা 68K এখানে যাচ্ছে। সেটা যাওয়ার আগে বিটকয়েন আরও কত দূর পর্যন্ত নিচের মধ্যে নামতে পারে? অনেকেই আবারও হয়তো প্যানিক হয়ে গেছেন যে আবারও নতুন করে শুনতে পাচ্ছেন যে আবারও হয়তো এখানে যুদ্ধ এখানে লেগে যাবে, যার ফলে আবারও মার্কেট এখানে ডাম্প হবে, আবারও $50,000 মানে $50,000 নিচের মধ্যেও বিটকয়েন এখানে চলে আসতে পারে। এরকমও অনেকের কাছেই আপনারা এখানে শুনছেন। তো নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে না হতে পারে, আর কেন এখানে মার্কেটের মধ্যে ডাম্প এখানে হচ্ছে, কতদূর পর্যন্ত ডাম্প এখানে হলেও কতদূর পর্যন্ত ডাম্প হতে পারে, কোথার থেকে পাম্প হওয়ার আশা আমরা এখানে রাখতে পারি। তার পাশাপাশি এখানে আজকে দেখুন, আর কয়েক ঘন্টা পরেই কিন্তু ফেডের তরফ থেকে রেজাল্ট এখানে বের হয়ে আসবে যে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হবে কিনা। এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। তো আজকে সব মিলিয়ে অনেক কিছু নিউজ মার্কেটের মধ্যে আছে, মার্কেটকে বোঝার অনেক বিষয় আছে আজকে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে আসি, দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 22 চলছে, গতকালকে 23 ছিল। আজকে কিন্তু অলরেডি মার্কেট মোটামুটি একটা নর্মাল জোনের মধ্যে চলে আসতো। যে এই যে ইন্ডেক্সটা যে দেখছেন, এটা কিন্তু আরও এখানে আপনার উপরের দিকে বৃদ্ধি পেত, কিন্তু হঠাৎ করে কিছু নিউজের ফলে, যার ফলে এখানে মার্কেট আবারও কিন্তু একটুখানি এখানে প্যানিক এখানে হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা এখানে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেটও কিন্তু মোটামুটি খুব একটা যে বেশি ডাম্প করেছে আমি এটা বলবো না, কিন্তু ফিউচারের মধ্যে ছোট্ট একটা কারেকশনের মোডে এখানে আছে, কিন্তু খুব একটা বেশি ডাম্প হচ্ছে না। আর এটা ফাইনালি তখনই বোঝা যাবে আজকে আর 2-3 ঘন্টা পরে যখন ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, তখন ইউএসের মার্কেট কীভাবে এখানে রিয়াক্ট এখানে করে সেটাই কিন্তু এখানে দেখার। এবার যদি আমরা এখানে অল্ট কয়েনের মধ্যে আসি, অল্ট কয়েনের মধ্যে কি দেখুন, আপাতত যেহেতু এখানে বিটকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হচ্ছে না, ঠিক আছে, যার ফলে এখানে অল্ট কয়েনের মধ্যেও তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। তার পাশাপাশি বিটকয়েনের ডমিনেন্স কিন্তু এখানে পাম্প হচ্ছে, যার ফলে অল্ট কয়েন এখানে ডাউনের দিকে যাচ্ছে। কিন্তু একটা জিনিস কি, অল্ট কয়েনের মধ্যে খুব একটা বেশি ডাম্প এখানে হচ্ছে না, যেরকম তুলনায় বিটকয়েন এখানে কারেকশন এখানে হচ্ছে। কারণ কি দেখুন, অলরেডি এইসব কয়েনগুলো 90%, 99% পর্যন্ত ডাউন এখানে হয়ে গেছে, আর একটা কয়েন কতই বা এখানে ডাউন হতে পারে। যার জন্য আমরা এখানে দেখছি যে বিটকয়েন খুব একটা ডাম্প হলেও অন্যান্য অল্ট কয়েনগুলো কিন্তু সেই অনুযায়ী তেমন এখানে ডাম্প হয় না, যেরকমটা আগে এখানে হতো। আগে মানে বিটকয়েন 5% ডাউন হলে অল্ট কয়েন 20% ডাউন হয়ে যেত, বিটকয়েন 10% ডাউন হলে অল্ট কয়েন কিন্তু 50% ডাউন হয়ে যেত। তো তখন অল্ট কয়েনগুলো সব অল টাইম হাইয়ের দিকেই ছিল, কিন্তু এখন তো আর সেরকম অবস্থায় নেই অল্ট কয়েন। তো একটা কয়েন আর কত এখানে ডাউন হতে পারে? তো সেই জন্যই অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো ডাম্প এখানে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আজকে অনেক আপনার নিউজ এখানে বের হয়ে আসবে মার্কেটের মধ্যে, এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ইফেক্ট এখানে পড়তে পারে। এবার আমরা যদি নেক্সট এখানে দেখি বিটকয়েনের ইটিএফের মধ্যে কী হচ্ছে। গতকালকে দেখুন ইটিএফের তরফ থেকেও না এখানে বাই করা হয়েছে, না এখানে সেল করা হয়েছে। ওভারঅল যদি আমি দেখি তাহলে সেল করা হয়েছে একদম খুবই সামান্য। ঠিক আছে, তো বিটকয়েনের ইটিএফ কিন্তু মানে সেই কনফিডেন্স এখনও পর্যন্ত এখানে পাচ্ছে না বাই করার, যেটা আমরা আজ থেকে 2 মাস আগে দেখতাম বিটকয়েনের ইটিএফ ভালো পরিমাণে এখানে বাই করতো, মোটামুটি ভালো ভালো কোয়ান্টিটির এখানে বাই করতো বিটকয়েনকে। কিন্তু লাস্ট এখানে 1.5-2 মাস থেকে কিন্তু তেমন খুব একটা বেশি এখানে বিটকয়েনের ইটিএফের মধ্যেও কোনো বাইং প্রেশার আমরা দেখতে পারছি না। আর বাই করলেও একদম সামান্য কিছু বাই করে, কিন্তু সেল করলে অনেক বেশি সেল করে। তো যার ফলে একটা সেলিং প্রেশারও এখানে মার্কেটের মধ্যে এখানে পড়ছে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত শর্ট টার্মের মধ্যে নিচের সব লিকুইডিটিগুলোকেই গ্র্যাফ করছে একের পর এক বিটকয়েন। $64,000 আশেপাশেও একটা এখানে লিকুইডিটি ছিল, $64,800-700 আশেপাশে, সেটাকেও বিটকয়েন এখানে গ্র্যাফ করেছে। আপাতত নিচের দিকে লিকুইডিটি নেই, লিকুইডিটি আছে ওপরের দিকে শর্ট টার্মের মধ্যে $66,400 মধ্যে ছোটোখাটো একটা লিকুইডিটি এখানে আছে। তো নেক্সট এখানে বিটকয়েন যদি লিকুইডিটির দিক থেকে দেখি, তাহলে এখানে বিটকয়েন নেক্সট $66,400 লিকুইডিটিটাকে গ্র্যাপ করার জন্য যাবে। কিন্তু ডিপেন্ড করছে আজকের যে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হবে সেটার নিউজ কী হচ্ছে। আর এখানে ইউএস ইরানের কিন্তু নতুন করে আবারও কিছু স্টেটমেন্ট এখানে বের হয়ে আসছে, সেই সব জিনিসের উপরেও কিন্তু মার্কেট এখানে রিয়াক্ট এখানে করবে। ঠিক আছে, অবশ্যই। আর এখানে দেখুন মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, মার্কেট কী হতে পারে না হতে পারে, পাম্প হবে না ডাম্প হবে, এই সমস্ত নিউজ আপডেট কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি জানিয়ে দিই। তো অবশ্যই আমাদের সেই গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। এবার দেখুন যেটার কথা আমি এখানে বলছিলাম যে ফেডের তরফ থেকে আজকে যে রেজাল্ট এখানে বের হবে আর কয়েক ঘন্টা পরে, দেখতে পাচ্ছেন কাউন্টডাউন এখানে হচ্ছে, 5 ঘন্টা 10 মিনিট পরে মোটামুটি ইউএসের মধ্যে ফেডের রেজাল্ট এখানে বের হবে। সেই রেজাল্ট এখানে কি আসে, এখানে কিন্তু দেখুন রেড কার্ড এখানে হবার চান্সই কিন্তু এখানে বেশি। আর যদি আমি এখানে পলি মার্কেটে যাই, পলি মার্কেটেও কিন্তু 69% ইউজার বলছে রেড কার্ড এখানে হবে। যদি রেড কার্ড হয় তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার মোটামুটি একটা বুলিশ সিগন্যাল এখানে হবে। কিন্তু যদি রেড কার্ড এখানে না হয় তাহলে কিন্তু এটা বিয়ারিশ সিগন্যাল হবে। আর শুধু এটাই না, রেড কার্ডের পরে মানে মোটামুটি প্রায় আজ মধ্যরাতের পরে রেড কার্ডের পরে যে ফেডের যে চেয়ারম্যান আছে সে এখানে কী কী স্টেটমেন্ট দিচ্ছে তার উপরেও কিন্তু মার্কেট
ডিপেন্ড করবে মার্কেট পাম্প হবে না ডাম্প হবে। তো এই সমস্ত নিউজ আপডেটের জন্য কখন কি হচ্ছে না হচ্ছে এগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এটাই দেখার, যেহেতু আজকে এখানে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে হবে, এটা তো কেউ 100% বলতে পারে না যে রেড কার্ড হবে কি হবে না। 69% চান্স আছে রেড কার্ড হওয়ার, আর বাকিটা এখানে চান্স আছে নাও হওয়ার। তো দেখা যাক আজকে এখানে রেড কার্ড এখানে কী হয়। কিন্তু আমি এখানে যেটা বলছিলাম যে আবারও কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখানে হয়তো আবারও এখানে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যার ফলে কিন্তু মার্কেটে একটা প্যানিক সিচুয়েশন এখানে তৈরি হয়েছে। আর এর ফলে কিন্তু গোল্ড, ইউএস অয়েল, এইসব কমোডিটির মধ্যে কিন্তু ভালো পরিমাণে মার্কেট আপ ডাউন হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইউএস অয়েলের মধ্যে কিন্তু কয়েকদিন থেকে মোটামুটি ভালো পরিমাণে ডাউন এখানে হয়েছে, ঠিক আছে। আর আপনারা অনেকেই বলেন যে কোথায় আপনারা গোল্ডের মধ্যে ট্রেডিং করতে পারেন, ইউএস অয়েলে, ফরেক্সে ট্রেডিং করতে পারেন। আমি এখানে রিকমেন্ড করি এক্সনেস ব্রোকারকে। আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আমাদের রেফার কোড ইউজ করে যদি আপনি জয়েন করেন তাহলে এখান থেকে আমাদের তরফ থেকে আপনি এখানে হেল্প পেয়ে যাবেন, যে কোনো সহযোগিতা পেয়ে যাবেন মার্কেটে কী করতে লাগে না করতে লাগে। আর আমাদের একটা পার্সোনাল ফরেক্সের টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমরা শুধুমাত্র ফরেক্স নিয়ে এখানে আলোচনা করি। তো সেই গ্রুপে যদি আপনি জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনি জয়েনও করে নিতে পারেন, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা আমি ছোট্ট করে বলে দিতে চাই, গোল্ড দেখুন, গোল্ড কিন্তু ভয়ঙ্কর পরিমাণে সাইডওয়েসের মধ্যে আছে দুদিন থেকে। এবার যেহেতু এখানে গোল্ড সাইডওয়েসের মধ্যে আছে 4 ঘন্টার ক্যান্ডেলে, তো যখন সাইডওয়েসে মার্কেট থাকে তখন কিন্তু ট্রেড এখানে করা যায় না, ঠিক আছে। তখন খুবই ট্রেড করা রিস্কি হয়ে যায়। তো সেজন্য গোল্ডের থেকে আপাতত এখানে দূরে থাকতে পারেন। ট্রেড করলেও স্ক্যাল্পিং এখানে ছোটোখাটো করতে পারেন। আর যে কোনো সহযোগিতায় আমাকে এসএমএস করতে পারেন। ফরেক্স মার্কেট সম্পর্কে যে কোনো প্রবলেমে পড়লে আমাকে এসএমএস করবেন। পার্সোনাল টেলিগ্রাম আইডির লিঙ্ক আপনি আমার ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার এখানে দেখুন, গতকালকে আপনাদের আমি বললাম, এত গুড নিউজ দিলাম এত বড় বড়, যে এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, ইউএস ইরানের কোনো যুদ্ধ এখানে হবে না। ইরান নাকি এখানে ইউএস নাকি এখানে রাজি হয়ে গেছে ইরানকে $300 বিলিয়ন এখানে দিয়ে দেবে, যার ফলে পিস ডিল এখানে সাইন হবে। আর পিস ডিল সাইন হওয়ার কথা সামনের পরশু দিন এখানে পিস ডিল সাইন হওয়ার কথা। কিন্তু এরই মধ্যে, ঠিক আছে, এরই মধ্যে কিছু নেগেটিভ নিউজ এখানে বের হয়ে আসছে। আবার গতকালকে ইরানের একজন অনেক বড় এখানে আপনার অফিসিয়াল থেকে এখানে বের হয়ে আসছিল, যে তারাও এখানে বলছে, ইরানও বলছে যে যুদ্ধ এখানে শেষ, আর যুদ্ধ হবে না, এবার এখানে পিস ডিল এখানে হবে। এরকমটা গতকালকেও স্টেটমেন্ট এখানে দিয়েছিল ইরানের তরফ থেকে। কিন্তু আজকে এখানে সকাল সকাল এখানে কি নিউজ এখানে আসে, সকাল সকাল এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে কি বলে, ট্রাম্প সেজ ইউএস ওন্ট পে ইরান, সো হোয়াট ইজ দ্য $300 বিলিয়ন ফান্ড। এখানে তাকে কেউ একজন প্রশ্ন করে যে ইরান বলেছে তাদেরকে $300 বিলিয়ন দেওয়া হবে, আর এতে ইউএস এখানে এগ্রি করেছে, যার ফলে এখানে পিস ডিল এখানে হবে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি এটাকে ডেনাই করে দেয়, বলে যে না, এরকম কোনো কিছু এখানে কথা হয়নি। তাহলে এই যে ব্যাপারটা, এটারই ভয় আমি পাচ্ছিলাম। আর এটার কথাই আপনাদের আমি বারবার বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের কোনো ঠিক নেই, সে কখন কি বলে না বলে, কখন কি বলে মার্কেটকে ম্যানিপুলেট এখানে করে, তার কিন্তু কোনো ঠিক নেই। যতক্ষণ না পর্যন্ত পিস ডিল এখানে সাইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে এই সমস্ত জিনিস আমরা এখানে দেখতে পারবো। এবার দেখুন, সব কিছু এখানে ঠিকঠাক ছিল, পরশুদিন এখানে পিস ডিল সাইন হবে, তারই মধ্যে এখানে ডোনাল্ড ট্রাম্প এখন বললো কিসের $300 বিলিয়ন ফান্ড, এখানে আমরা কোনো ফান্ড এখানে দিতে পারবো না। তো এই সমস্ত নিউজ এখানে বের হয়ে আসছে, যার ফলে কিন্তু মার্কেট আবারও এখানে প্যানিক হয়ে যাচ্ছে। এবার এগুলো আসলে কী হবে, এগুলো আসলে স্বাভাবিক ব্যাপার, সবাই এখানে ভাববে যে আবারও হয়তো যুদ্ধ শুরু হবে, যার ফলে সবাই আবারও এখানে সেল করছে, যার ফলে এখানে মার্কেট এখানে আপনার ডাউনের দিকে এখানে যাচ্ছে, ঠিক আছে, সোজা ব্যাপার। এবার শুধু এটাই না, তার পাশাপাশি এখানে ডোনাল্ড ট্রাম্প আবার কী বলেছে, ডোনাল্ড ট্রাম্প তার পাশাপাশি এখানে কিন্তু আবার ইরানকে আবারও নতুন করে থ্রেট দিয়েছে, যে যদি এখানে ইরান উল্টোপাল্টা কোনো কিছু করে তাহলে কিন্তু এবার বিশাল বড় যুদ্ধ লেগে যাবে, এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে, মানে এই টাইপের একটা অনেক বড় একটা থ্রেট এখানে দিয়েছে। তো এর ফলেই মার্কেটের সেন্টিমেন্ট এখন একটু এখানে খারাপ আছে। আর এটার কথাই আমি বলছিলাম যে এদের কোনো ঠিক নেই, কখন কি বলে না বলে, ঠিক আছে, মানে একদম জোকারের মতো এখানে কথাবার্তা এখানে বলে, একবার বলে পিস ডিল হবে, আরেকবার বলে পিস ডিল হবে না। তো এই সমস্ত জিনিসের ফলে কিন্তু মার্কেট একটা একটা তার মার্কেট যে একটা তার রিদমের মধ্যে থাকবে, সেই জায়গাটাতে এখনও পর্যন্ত যেতে পারছে না। শুধুমাত্র তাকে নিয়ে এখানে ম্যানিপুলেশনই করা হচ্ছে মার্কেটকে নিয়ে, এই হচ্ছে ব্যাপার। এবার যদি আমরা এখানে বিটকয়েনের চার্টে এখানে আসি, দেখুন চার্ট কিন্তু বলছে বিটকয়েন এখানে পাম্প হবে, আর খুব বেশি পাম্প না হলেও 69K পর্যন্ত কিন্তু এখানে বিটকয়েন যাওয়ার হাইলি এখানে চান্স আছে, চার্ট কিন্তু এটাই বলছে। কিন্তু দেখুন মাঝখানে যদি এইসব নিউজ এখানে চলে আসে, যুদ্ধ লেগে যায়, এটা লেগে যায়, তারপর ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো কিছু করার থাকে না, নিউজের উপরে মার্কেট অবশ্যই এখানে রিয়াক্ট করে, সেক্ষেত্রে মার্কেট এখানে ডাউনের দিকে যায়। কিন্তু আমি এখনও পর্যন্ত, যদিও বা এত এখানে ব্যাড নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, তারপরেও আমি এখানে বলবো যদি আজকে রেড কার্ড এখানে আপনার হয় তাহলে কিন্তু মার্কেট আবারও এখানে মোটামুটি ভালোই এখানে পাম্প এখানে হবে। কিন্তু যদি আবার রেড কার্ড এখানে না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেটের মধ্যে একটা ডাম্প হওয়ার জন্য এখানে প্রস্তুত এখানে থাকবেন, ঠিক আছে। আর সেজন্যই বললাম যে আজকের দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে এখানে আপনার ডিসাইড হবে মার্কেট এখানে উপরের দিকে যাবে না নিচের দিকে নামবে শর্ট টার্মের জন্য। সেই অবভিয়াসলি লং টার্মের ক্ষেত্রে মার্কেট তো বিটকয়েন তো আর নিচের দিকে নামে না, বিটকয়েন তো লং টার্মের ক্ষেত্রে ওপরেই যাবে। কিন্তু শর্ট টার্মের কথা বলছি, শর্ট টার্মে কী হবে না হবে সেটা ডিপেন্ড করবে আজকের রেড কার্ডের উপরেও।
ট্রেড কার্ডের কী রেজাল্ট এখানে বের হয়ে আসে। তো এগুলো সমস্ত আপডেটের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। প্রত্যেকদিন আমরা এই ইউটিউব চ্যানেলের মধ্যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, নিউজ আপডেট এই সমস্ত জিনিস শেয়ার করে থাকি। ধন্যবাদ।